রব হিসেবে খুশি হবা, আল্লাহ তুমি আমাকে তাকে দান করো। আল্লাহ আমাকে এমন একজন জীবন সাথী দাও যার সাথে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে হলো গভীর রাতে ঘুমটা হারাম করে তোমার দরবারে তাহাজ্জুদের সিজদা দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জীবনে এমন একজন নিয়ামত দাও যেই ব্যক্তিটা আমার জীবনে আসলে আমার ভাঙ্গা ঘরটাও শান্তিতে রূপান্তর হয়ে যাবে। আল্লাহ আমার জীবনে এমন একজন সাথী দাও যেই সাথীর পেট থেকে, যার মাধ্যম থেকে আল্লাহ তোমার প্রিয় বান্দা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান দুনিয়াতে আসবে, এমন নেককার জীবন পার্টনার আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বলেন আর রহমান আর রহিম। রহমান সবার জন্য, সুবহানাল্লাহ বলেন না। রহমান রহিম শুধুমাত্র মুমিনদের জন্য। যারা ঈমানদার ঠিকই কিন্তু গুনার কারণে জান্নাত পাওয়ার যোগ্যতা রাখে নাই, আল্লাহ তাদের উপর মহা রহমত উন্মুক্ত করে দিবেন হাসরের ময়দানে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কাছে 100 ভাগ রহমত। পিছন পর্যন্ত সবাই বলেন সুবহানাল্লাহ। 1 ভাগ রহমত আল্লাহ সৃষ্টিকে দান করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। এখনো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মায়া ভালোবাসা টান আবেগ যাই দেখি সব কি এক ভালোবাসার অংশ, 1% এর? নবী বলে হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগের ভালোবাসা যদি এমন হয়, যেগুলো আপনারা সমাজে দেখেন মায়া ভালোবাসা টান, এমন কি মুরগিকে দেখবেন পড়ালেখা কিচ্ছু করে নাই কিন্তু তার বাচ্চা কয়টা সে ঠিকই জানে। কোন একটা বিপদ আশঙ্কা করলেই মা মুরগি দানা 2টা, বাচ্চাগুলাও কেমন জানি গুগল ম্যাপ ছাড়া। আমরা চলতে কি লাগে? গুগল ম্যাপ লাগে, বলেন না কি লাগে? আমিও এখানে আসছি আপনাদের এখানে মিস্টার গুগল ম্যাপ ধরে ধরে। আবার দেখেন গুগল ম্যাপের উপর অন্ধবিশ্বাস করেন না, তখন দেখবেন যে সোজা যাইতে যাইতে দেখবেন যে গুগল ম্যাপের রাস্তা দেখা যায়, আপনি সামনে যায় দেখবেন পুরা খাল। একটু ডাইনে বাবা খোঁজ খবর নেওয়ার দরকার। মুরগি মা হাত যখন খুলে দেয়, পাখা যখন তুলে দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে আসে। মানুষের তুলনায় মুরগি কত ছোট, মুরগির তুলনায় বাচ্চা কত ছোট, কিন্তু সেই মুরগির বাচ্চা যখন মায়ের পালকের নিচে ঢুকে যেতে পারে, সে এতটুকু বিশ্বাস করে বর্ষা রাখে, আমার আর টেনশন নেই, আমার আর কোনো ভয় নেই। এবার ঝড় আসুক আর তুফান আসুক, আমি জানি আমার মা আমাকে ফেলে যাবে না, আমার মা আমাকে একা রেখে যাবে না, একা রেখে যাবে না, একা রেখে যাবে না। ছোট্ট একটা অবুঝ প্রাণী মুরগি। আর আপনারা আমরা এখন বর্তমানে সেই মুরগির চাইতেও খারাপ হয়ে গেলাম মানুষ হয়ে। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে যেভাবে খুন খারাপি অশান্তি দেখা যাচ্ছে, এমন অনেক নিউজ দেখা যায়, মা হয়ে নিজের সন্তানকে বিষ দিয়ে মেরে ফেলতেছে, গলা চিপে মেরে ফেলতেছে, ফাঁসি দিয়ে মেরে ফেলতেছে। বর্তমান সময়ে নবী বলে পৃথিবীর সমস্ত ভালোবাসাই 1% ভালোবাসা নিদর্শন, বাকি 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছেন। হাসরের ময়দানে যখন গুনাহগাররা যাবে, অপরাধীরা যাবে, আল্লাহ 99 ভাগ রহমতকে মুক্ত করে দিবেন শুধু জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে ক্ষমা করার জন্য। মানুষ অপরাধীদেরকে তালাশ করে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য। আর রহমানুর রহিম অপরাধীদেরকে নিজে থেকে ডাকতে থাকে, আই বান্দা কে আছিস অপরাধী, গুনাহ করেছিস অডেল, আমি রবের কাছে অন্তর থেকে ক্ষমা চা, তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে খুশি মাফ করে দিব।
আমি আল্লাহ তোকে মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বান্দা তুই দিল থেকে ক্ষমা চা, চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ ক্ষমা তো করে দিবই, অতীতের গুনাহ মাফ করে দিয়ে সব গুনাহকে আমি সওয়াব বানাই দিব। ইউবাদদিলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সব সময় কারণ খুঁজে বান্দাকে মাফ করার জন্য। বলেন তো কি? আল্লাহ সব সময় কারণ খুঁজে, আল্লাহ সব সময় কারণ খুঁজে বান্দাকে, এই কথা বিশ্বাস আছে? যেখানে আমাদের রব রহমান, আমাদের টেনশন করার দরকার নেই। যেখানে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সেখানে আমাদের পেরেশান হওয়ার কোনো দরকার। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। হাসরের ময়দানে একজন বান্দা হিসাবের পাল্লায় একটা সওয়াবের জন্য আটকায় যাবে। একটা সওয়াব পেলেই সে জান্নাত। আর আমার ভাইয়েরা জানেন, বোনেরা জানেন, মোটামুটি দূরত্ব নাম্বার পেয়ে এক গ্রেড, এক গোল্ডেন এ প্লাস না পেলেও মনকে বুঝ দেওয়া যায়। এক নাম্বারের জন্য যদি গোল্ডেন এ প্লাস ছুটে, এটা সহজে, বলে না সহজে, একটা সওয়াব যদি সে পায়, জান্নাত।